চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত জানিতে সাড়া দিই কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছে গুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি অনেক 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 ভালো আছি। আর এই বর্ষাকালে সবাই কি করছো? আমি তো এডিট করছি এখন সিকিমের ভিডিও। যদিও বলতে পারো তোমরা যে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি টাইম পাচ্ছিলাম না, এদিক ওদিক করে হয়ে উঠছিল না, সেই জন্য আমি এখনই দেখালাম। আড়িদার থেকে সকালবেলা রেডি হয়ে আমরা এই যে এখানে চা দিয়ে দিয়েছিল, আর চাটা কিন্তু ধোঁয়া উঠলো, এত তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছিল যে ধারণার বাইরে। আরিথার থেকে আমরা তৃতীয় দিন বেরিয়ে পড়লাম সকালবেলায়। এবং প্রথমে আমি একটা জ্যাকেট অন্য পরেছিলাম, যেটা তোমাদের দেখাচ্ছি পরে, লং একটা জ্যাকেট, আর তারপরে আমি চেঞ্জ করে এই জ্যাকেটটা পরে নিলাম। আর রাস্তাগুলো সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তা যেমন খুব অ্যাডভেঞ্চারের জন্য খুবই ভালো, কিন্তু যদি তোমরা বিপদে পড়ো ঠিক ততটাই কিন্তু ভয়ানক হয়ে পড়ে পাহাড়ি রাস্তা। যেতে যেতে হঠাৎ দেখি আমরা রাস্তার মধ্যে খাদ, রাস্তার মধ্যে এটা কাজ হচ্ছে ওটা কাজ হচ্ছে। একে যেহেতু মানে ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো, দেখে তোমরা বুঝতে পারছো যে একটু রোদ নেই। আমাদের তো পুরোপুরি মন খারাপ হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা দুদিনে কিচ্ছু দেখতে পাইনি। তিন দিনের দিন একটু আমরা ঘোরার আশায় এবং দেখার আশায় বেরাচ্ছিলাম, কিন্তু সেই দিনও যা মেঘলা ওয়েদার করেছিল, আমাদের কিন্তু মানে কি বলবো, বুকের হৃৎপিণ্ডসী হাত চলে আসার এমন একটা ব্যাপার যে এত দূর এলাম বাট কিছুই দেখতে পাচ্ছি না। যদিও আমাদের লাস্ট দিন কিন্তু সাথ দিয়েছিল ওয়েদার, সেটা তোমরা পরের ব্লগ অবশ্যই দেখতে পাবে। আর আমরা এখানে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা দেখো, প্রকৃতি এত সুন্দর, সবুজে ঘেরা, কুয়াশা, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল তোমাদের তেমনই। এরপর রাস্তাটা তোমাদের দেখাবো যে আমাদের না মানে কি বলবো, রাস্তা দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যে এই রাস্তা দিয়ে আমরা গাড়ি কী করে যাবো। আর যেহেতু আমাদের রাজ ভাই ড্রাইভার যে খুব ভালো ছিল, সেই কারণেই আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, এই যে রাস্তাটা কি বলবো, মানে এত সাবধানে চালাতে হচ্ছিল, আর সবাইকার রিয়াকশান যাচ্ছিল পুরোপুরি দেখবার মতো, মানে কি বলবো, এত মানে এদিক দিয়ে কাজ হচ্ছে, ওদিক দিয়ে খাই, মানে কি বলবো, আমাদের মানে মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছিলো যে যাবো কি করে। আমরা কিন্তু যাচ্ছিলাম সাইট সিন করে, তারপরে আমরা যাব জুলুকের উদ্দেশ্যে। আর জুলুক কিন্তু মানে সত্যি জুলুক এত 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 সুন্দর যে তোমাদের আমি কিন্তু বলে একদম বোঝাতে পারবো না। কিন্তু চোখের সামনে যেটা দেখি, যতই ভালো ক্যামেরা হোক, যতই আইফোনে ক্যাপচার করি, কিন্তু কোনো ফোনেই কোনো কিছুর সাথে কিন্তু চোখের লেন্স কিন্তু পুরোপুরি আলাদা। কারণ চোখের লেন্সের সাথে সত্যি কথা বলতে কী বলতো, অন্যরকম হয়। তো সেই জন্য চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু কেউই লেন্সে তুলে আনতে পারবে না। যতটা ভালো দেখা যায় ততটা কিন্তু ভালো ক্যাপচার করা যায় না। পুরোপুরি বরফের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থাকো। আর রাস্তা যত যাচ্ছি তত যেন উপরে যাচ্ছি, যত যেন মনে হচ্ছে আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর প্রকৃতি হয়ে উঠছে। এত সুন্দর দেখবো, মানে সত্যি, মানে পাহাড় এলে বলে না সেটা ফ্রেশ এয়ার, একটা ফ্রেশ সব কিছু ঠিকঠাক করে দেয়, মেন্টালি পুরো দিকটাই ঠিকঠাক করে দেয়। সেরকমই আমরা কিন্তু দেখো যত যাচ্ছি উপরে তত কিন্তু কুয়াশা আমাদের বাড়ছে, আমাদের কিন্তু আস্তে আস্তে মন খারাপ হচ্ছিলো। আর যদিও বা আমরা ঝর্ণাতে গিয়ে কিন্তু আমরা ঝর্ণা সেরকমভাবে দেখতে পাইনি, যেহেতু বর্ষাকাল ছিল না। ওয়েদার খারাপ থাকলেও কিন্তু বর্ষাকাল তো ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। আর দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই ইস্ট সিকিম কে গেছো। তো এই সিকিমে কিন্তু যাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের প্রথম দিকে খুবই খারাপ থাকলে লাস্টের দিকে কিন্তু লাস্ট দিনটা আমাদের এত মজা এত আনন্দ দিয়েছে যে পুরো ট্রিপটা আমরা মানে কি বলবো, মানে একটা দিন হয়তো কোনো রকমভাবে কোনো মন খারাপের সাথে থাকলেও সেই দিনটা আমাদের পুরোপুরি ফুলফিল করে দিয়েছে। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা রক গার্ডেন, এরকমই একটা কিছু নাম ছিল, যাই হোক ওয়াটারফল এরকম একটা কিছু ছিল, সেখানে চলে এসেছি। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াটারফলটা কী অবস্থা, মানে কি বলবো, আমরা দেখেই না ভাবছি যে বৃষ্টি পড়ছে, ধুরো বা নামবো না এখানে। আর এখানে আমরা তিনজনে একটু আউটফিটটা, যেহেতু আমাদের রিলস করা ছিল সেহেতু এই আউটফিটটা একটু দেখিয়ে নিলাম। আর এখানে কিন্তু চাটা কিন্তু পাহাড়ে যতবারই খাই না কেন ততবারই ভালো লাগছিলো, কারণ চা কিন্তু পাহাড়ে পুরনো হয় না, আর মনে হয় না যে এতবার চা খাচ্ছি। আর হ্যাঁ, প্রথমে কিন্তু আমি এই জ্যাকেটটাও বের করেছিলাম, তারপরে কিন্তু আমি জ্যাকেট চেঞ্জ করে নিয়েছিলাম। আর আমি কিন্তু এরপরে একটা অ্যাডভেঞ্চার করেছিলাম, যেটা হচ্ছে জিপ লাইন, সেটা কিন্তু ভয়ে অনেকে করছিল। আর অনেকে যারা করছিল, আমাদের গ্রুপে কেউ করেনি, আমি একা, আর অনেকে যারা করছিল মানে অন্য গ্রুপে, তারা কিন্তু
কি বলবো মানে প্রচণ্ড ভয়ে চেঁচামেচি করছিল করছিল। তো ডিস্টেন্স যদিও বেশি না কিন্তু ভয় লাগছিল, ঠিক আছে। আমার কিন্তু ভয় লাগেনি, আমার এই জাস্ট ওঠার সময়টা ওটা কিন্তু মানে কি বলবো একটু ভয় লাগছিল, তারপর কিন্তু আমার একদমই ভয় লাগেনি। যাই হোক, তো দেখো তোমাদের শেয়ার করছি, তোমরা আমার রিয়াকশানটা মানে মজার যে রিয়াকশানটা সেইটা খালি নাও। আর আমাকে কিন্তু সবাই বলছিল যে আমিও ভয় পাবো, যদি এইখানটাই প্রথমে বুঝতে পারছিলাম না যে কী করে বসতে হবে বা কী করে কী অ্যাক্টিভিটিটা করতে হবে, যে সেই কারণেই ভয় লাগছিল, আর কোনো কিছু ভয়ের কারণ ছিল না। আমার তো বানজি জাম্পিং করার ইচ্ছা আছে, সেখানে তো এটা মানে কি বলবো যে এখানে ছোটো মোটো ব্যাপার। তো যাই হোক, এটা আমি কিন্তু খুব ভালোভাবেই করেছি। আর আমার একটু আমি প্রথমে বসতে ভয় লাগে যে বসবো মানে হবে সেটাই ভাবছিলাম, ব্যাস আর কিছু না। তো তোমাদের কিন্তু আমি রিয়াকশানটা ক্যাপচার করে দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদের দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা। তো তোমরা বলবে তোমাদের এক্সপিরিয়েন্স কার কি কেমন ছিল, ঠিক আছে। অনেকের ইচ্ছা ছিল, ঠিক আছে, ফার্স্ট স্টেপ পাড়া সোজা করো, পাড়া সোজা করো, হ্যাঁ হ্যাঁ এখান যাবে, মজা করতে করতে মজা করতে করতে। ভয় পায় না হাই করে দে। এটা আমার অনেকের ইচ্ছা ছিল, ঠিক আছে, ফার্স্ট স্টেপ পাড়া সোজা করো, পাড়া সোজা করো, হ্যাঁ হ্যাঁ এখান যাবে, মজা করতে করতে মজা করতে করতে। ঘর ঘর দে, ঘর দে, ঘর। আমি চাইছিলাম গুড জব। না মানে কেন হাসছি তোমাদের বলছি, কারণ হচ্ছে কি বলবো মানে আমি মানে কি বলবো, আমরা চারজনের মধ্যে আমরা সবাই হাসছিল যে আমি কিন্তু ভয় পাবো ভয় পাবো, ভয় পেয়ে যেতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে আমার বানজি জাম্পিং করার যেখানে ইচ্ছা, সেখানে আমি এটাতে যদি ভয় পেয়ে যেতে নেই বানজি জাম্পিং যাবো কী করে, ঠিক আছে। যদিও আমার এটা করার ইচ্ছা আছে, তো তোমরা রিয়াকশানটা দেখেছো রিয়াকশান। আর এখানে কিন্তু পাহাড়ের ফিলটা খুবই ভালো লাগছিলো। যাই হোক, পরে ঝর্ণাটাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছিল, কারণ আশপাশে সব কিছু দেখে পাহাড়ে কোনো কিছুই মানে ভালো লাগার খারাপ লাগার ব্যাপার নেই, কিন্তু যদিও ঝর্ণাটাকে দেখে ওয়াটারফল দেখে একটু তো মন খারাপ সবারই হয়েছিল। তো এরপরে দেখে নাও, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো একটু চাটা খেয়ে জুলুকের উদ্দেশ্যে। আর পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে। আর হ্যাঁ, জুলুক কিন্তু আমরা গিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা যেটা, আমরা বাবা মন্দির হয়ে কিন্তু নাথুলা পাসও গিয়েছিলাম। নাথুলা পাসের ভিডিও তোমাদের শেয়ার করব। নাথুলা পাস যে আমরা খোলা পাবো মানে কি বলবো, আমরা যেদিন থেকে এসছি 3-4 দিন থেকে নাথুলা পাস শুনছি বন্ধ, এত স্নোফল হচ্ছে। আর সত্যি গিয়ে দেখি সিঁড়ি টিড়িগুলো পুরো বরফ হয়ে ঢেকে গেছে, এত স্নোফল হয়েছে ওখানে, সিঁড়ি দিয়ে নামা যাচ্ছিল না, এত স্লিপ কাটছিল। তো মানে প্রথমে কিন্তু আমার ড্রাইভারকে দাদাকে এত বলছিলাম যে ধারণার বাইরে। আসলে ড্রাইভার দাদারও কোনো প্রাকৃতি পাহাড় মানে পুরোটাই তোমার কি বলবো, পুরোটাই তোমার কপালের একটা ওপর নির্ভর করে। কারণ হচ্ছে কীরকম কী ওয়েদার থাকবে না থাকবে, পাহাড়ে কেউ কিচ্ছু বলতে পারবে না, এই ভালো তো এই খারাপ, এই খারাপ তো এই ভালো। আমরা জুলুকে প্রথম দিন মানে রাত্রিবেলা ঘুমিয়েছি, দেখি সকালবেলা উঠে পুরো ঝকঝকে তকতকে করে পরিষ্কার আকাশ। কিন্তু আগের দিন যারা গেছিলো নাথুলা পাস তারা কিন্তু একদমই দেখতে পায়নি। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমাদের ট্রিপটা খুবই ভালো কেটেছে। আর এখানে দেখো রাস্তাটা, আমরা ভাবছি যাবো কী করে, আমাদের সাথে একজন ছিল, সে তো বলছে আমি গাড়ি থেকে নেমে যাবো, নেমে গিয়ে আমি রাস্তা ক্রস করবো। যাই হোক, এখানে হুট করে নামাও যাবে না। তো এই করতে করতে হাসি মজা চলে কিন্তু দিনগুলো, এক সপ্তাহ খুবই ভালো কেটেছিল। আর জুলুকের ভিডিও আর পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব, তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না। আর জুলুকে যত যাচ্ছি তত কিন্তু রাস্তা খারাপ হচ্ছে, আর ততটা কুয়াশা কিন্তু আরও বাড়ছে যত যাচ্ছি। রাস্তা এরকম হচ্ছে মানে রাস্তা নতুন করে মেকওভার তৈরি হচ্ছে আর কি। আর যাই হোক, রাস্তা তৈরি হচ্ছে, আর রাস্তা কি বলবো মানে এদিক ওদিক গাড়ি হয়ে গেলেই না মানে একটু স্লিপ কাটলে পুরো একদম খাদে। যাই হোক, মনে ভয় নিয়ে বুকে সাহস নিয়ে কিন্তু আমরা এগিয়ে গিয়েছিলাম পুরো রাস্তা ভালোভাবে। জয় বজরংবলীর নাম করে আমরা গেছিলাম। এবং যাই হোক, বলে না ভগবান সাথে থাকলে সব কিছু ঠিকঠাক হয়, সব কিছু পাহাড়ে ঘোরা মানে সত্যিই তোমাদের অনেকটা কপালের ওপর নির্ভর করে। তো যাই হোক, আমাদের কিন্তু ট্রিপ খুবই ভালো কেটেছিল। আর এই কদিন যে কীভাবে হাসি মজার সঙ্গে 8 জন মিলে কেটে গেল কেউ কিন্তু বুঝতে পারেনি। নাথুলা পাসে গিয়ে কিন্তু অনেকের খুব কষ্ট হয়েছে। তো যারাই যাবে নাথুলা পাস তারা কিন্তু অবশ্যই অক্সিজেন ক্যারি করে যাবে। যদিও আমার একবার লেগেছিল কি মানে আমি অতটা অসুস্থ হইনি, কিন্তু তবুও
পাহাড়ে গেলে আসল বোঝা যায় যে কার কতটা ইমিউনিটি, কার কতটা কি। রোগা মোটা দেখে মানে হেলদি বা রোগা এসব দেখে পাহাড়ে কিচ্ছু জাজ হয় না। পাহাড়ে ওখানে ইমিউনিটি ক্যারি করে। রোগা যে সে হয়তো থেকে গেলেও মোটা যে সে হয়তো থাকতে পারলো না, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, যেখানেই যাও মানে এইসব জায়গায় নর্থ ইস্ট বা এইসব জায়গায় ওয়েস্টে গেলে কিন্তু তোমরা অবশ্যই অক্সিজেন ক্যারি করে যাবে। যদিও তোমাদের গার্ড সবাই বলেই দেবে, তো বলে দিলাম যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো আমরা কর্পূর নিয়ে গেছিলাম, কিন্তু আমার লেগেছিল হয়তো একবার, কিন্তু যাই হোক, তো অনেকেরই লেগেছিল, অনেকেরই কষ্ট হয়েছে, তার মধ্যেই কিন্তু সবাই হাসি মজার ছলে কাটে। আর এই রাস্তাটা দেখো, কি বললাম, পাহাড়ে মানে এই ভালো রাস্তা তো এই খারাপ রাস্তা, এই ওয়েদার খারাপ তো এই ওয়েদার ভালো, আবার এই ভালোই তো এই খারাপ, এই করেই কিন্তু পাহাড় চলে। তো আমাদের ড্রাইভার ভাই কিন্তু খুবই ভালো ছিল, রাজ ভাই, যে কিন্তু আমাদের যেহেতু একটু কম বয়স ছিল তো আমাদের সঙ্গে ম্যাচ আপ করে গিয়েছিল। ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।